ঠান্ডা পরের পানি তো ঘুরছে, বেশ আরাম লাগছে, পরিষ্কার পানি। কিন্তু কিছুক্ষণ পরে তলাতে আগুন ধরানো, গরম হচ্ছে। ও ব্যাংকটা ভাবছে হালকা করে পানিটা গরম হচ্ছে কেন না? যাই হোক, যা গরম হোক, শরীরে তো অসুবিধা হচ্ছে না। আবার লাফালাফি করছে, কিছুক্ষণ পরে একটু পানি গরম হয়েছে, তাও বলছে শরীর তো মেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে আরো পানি গরম হয়েছে, তখন ব্যাংক বলছে হারা এই পানি তো আমার না। কিন্তু তখন লাভ মারতে চাইছে, আর লাভ মারতে কেন পারল না ভাই? কেন? গরম মানুষের এনার্জিকে কেড়ে নেয়, হালকা হালকা গরম এনার্জিকে কেড়ে নিয়েছে। তা ব্যাংকটা মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না নিয়াতে। যেদিন এসছে এই দিন যদি সিদ্ধান্ত না নিতে পারে, যখন জমি থেকে উচ্ছেদ করবে সেদিন আর কিছু করতে পারবেন না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝা আসছে? যখন এই বাংলায় বারাইপুরে মুসলমানের ছেলের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল, এই বাংলায় যখন তিলোত্তমা ভূমিকে রেপ করলো যারা, তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার যখন কোটি কোটি টাকা খরচ করে আসামিদের বাঁচাচ্ছে, তখনই বুঝে দেওয়া দরকার ছিল এ আমাদের জন্য নয়। এখনো টাইম আছে, সঠিক সময় সঠিক জায়গায় ফয়সালা করো। অনেকে বলবে যে তোরা একটা দুটো তিনটে নিয়ে কি করবি? একটাই কথা বলবি, প্রথম তোরা জিরো ছিলিস 15 বছর, 98 দল করেছিস তোরা, বিজেপির টাকাতে দল, এটা জানেন তো নাকি? তারপরে তোরা একদিন একটাই পেয়েছিলিস, সেটা হলো ভাগবত। আর যাকে পেয়েছিলিস তাকে পরে তোরাই ঠকিয়েছিস, তোরাই ঠকেছিস। আর সে যা অন্যায় করেছিল তোদের জন্য করেছে। আজকে সে তওবা কিল্লা করে আমাদের দিকে আসছে। এবারে যদি অন্যায় করার জন্য আব্বাস সিদ্দিকী দোষী হবে, আর অন্যায় করলে আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে বাধ্য হবে না বলে দিকে। ঠিক শুনছেন না? শোনেন অন্যায় সঙ্গে আপনি শুনছেন না? শোনেন। আর কিন্তু মনে রাখবে, লিভার করে যে জায়গায় বিয়া হয়েছে না, সবার মধ্যেই বাস করে এরা কে মারলো, এটাও যাবে ওটাও যাবে, এটাও যাবে ওটাও যাবে। ওই কেনকারের জ্বালাই ওখান থেকে এখানে গুন্ডা আনতে পারছে না। শুনছেন তো নাকি? ওখান থেকে গুন্ডালে চলে আসতো। এখানে একটা গাড়ি পাওয়া গেছিল না ওখানকার, এই মাটি তো নাকি নিয়ে চলে আসতো। কিন্তু ওই কেনকারের জ্বালায় কেন ঠিক দিয়েছি তো, একদম পাথর ভেঙে দিয়েছি, ঠিক না? হ্যাঁ, সেইটা কি করা ভুল হয়েছে নাকি গো? ভুল হয়েছে তো ভাইরা আমার, শেষ কথা বলে যাচ্ছি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। সামনে ভোট, সামনে ভোট। কোন একটা ভোটের সময় একজন নেতা একটা চাচাকে যে বলছে, চাচা 1000 টাকা রাখো, আমাকে ভোটটা দিও। চাচা বলছে বাপ, টাকা তো খরচ হয়ে যাবে, একটা কাজ করে